লুকমান আলাইহিস সালামের নামে আল্লাহ তাআলা কোরআন মাজিদে সূরা দান করছেন। বহু কারণ, তার ভেতরে একটা কারণ এটাও, পৃথিবীর সব সুন্দর মানুষদেরকে আল্লাহ তাআলা এই খবর দিতে চান যে এই চামড়া সুন্দরেরা, আমার কাছে কিন্তু লোকমানের অনেক দাম। এই খবরটা দিতে চান। এবং হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের কর্মকাণ্ডগুলো আল্লাহ নিজে লোকমানের কথাকে আল্লাহ পাক নিজের কথা বানাইছেন। وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ। কথাটা লোকমানের, কিন্তু লোকমানের কথাকেই আল্লাহ তাআলা নিজের কথা বানাইছেন। আউয়ালান এটা লোকমানের কথা, কিন্তু কথাটাকে কোরআন মাজিদে এমন কিছু আয়াত আছে যে আয়াতগুলা, যে কথাগুলা মাখলুকের, কিন্তু আল্লাহ তাআলা মাখলুকের কথাকে খালেকের কথা বানাইছেন, নিজের কথা বানায় ফেলাইছেন পছন্দ করে। এই রকম যে দামি দামি কথা আছে, তার ভেতরে কিছু কথা হলো লোকমান আলাইহিস সালামের কথা, যেটা কথা লোকমানের, কিন্তু আল্লাহ আল্লাহর কথা হিসেবে কবুল করে ফেলাইছেন। এটাকে হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম আদর্শ পিতা ছিলেন। সূরা লোকমান দিয়ে আল্লাহ তাআলা আদর্শ পিতা চিনাইছেন যে বাপ যদি আদর্শ বাপ হইতে চাও তো সন্তানকে আকীদা শিখাও, খেদমতে খালক শিখাও, ইবাদত শিখাও, তার ঈমান শিখাও, তার আখলাক শিখাও। যেই বাপেরা নিজের সন্তানদেরকে ঈমান শিখায়, ইবাদত শিখায়, আখলাক শিখায়, এই বাপগুলা লোকমানের মতো আল্লাহর কাছে দামি। কিন্তু এই রকম বাপেরও অভাব, যে বাপ নিজের সন্তানকে ঈমান শিখাবে, ইবাদত শিখাবে, আখলাক শিখাবে, বাপও খুঁজে পাওয়া যায় না। কবে যেন পত্রিকায় একটা কার্টুন দিছে, বাবার কাছে ছেলেদের আবদার, বাবার কাছে ছেলেদের আবদার। বাপের কয়েক ছেলে, এক এক ছেলে এক এক আবদার করে। পত্রিকায় দেখছি আর কি, একটা কার্টুন, এটা জোক, হাসির একটা কৌতুকের মতো দৈনিক পত্রিকায় ছাপছে। সন্তানেরা বাবার কাছে আবদার করতেছে, 4 সন্তান সামনে আছে, 4 জনে বাবার কাছে বলতেছে, আব্বু আমি এটা চাই। একজনে চাইছে, আব্বু আমি আপনার সাথে ঘুরতে যাইতে চাই, আমার ঘুরতে ভাল লাগে। একজনে বলছে, আব্বু আমি আপনার কাছে ভালো কাপড় চাই, ভালো কাপড় কিনে দিবেন। এই 4 ছেলের ভিতরে এক ছেলে, সব মনে নেই আমার, একটা যেটা মনে থাকার এটা আছে। 4 ছেলের ভিতরে এক ছেলে কয়, আব্বু আমি আপনার হাতের মোবাইল হইতে চাই, টাচফোন হইতে চাই। কেন টাচফোন হতে চাও কেন? তার মানে হলো, আব্বু আপনি টাচফোন রে যত আদর করেন, যত মুছেন, যত বুকে রাখেন, পকেটে রাখেন, হাতে রাখেন, আদর করেন, যত্ন করেন, ওই যত্নটা যদি আমারে করতেন। তো অনেক বাপ পাওয়া যাবে যারা মোবাইলের যত্ন জানে, টিভির যত্ন জানে, গাড়ির যত্ন জানে, সন্তানের যত্ন জানে না। কিন্তু লোকমান সন্তানের যত্ন করতেন, সন্তানকে তরবিয়ত দিতেন। আদর্শ পিতা হিসাবে লোকমান আল্লাহর পছন্দ।
তাই ওনার নামে সূরা দিয়া ওনার পৈতৃক জীবনের আদর্শকে কিয়ামত পর্যন্ত সন্তানদের বাপদের কাছে পেশ করছে। আকলমন্দ অনেক বেশি ছিলেন, একদিকে আদর্শ পিতা ছিলেন, আবার বড় হাকিম ছিলেন, জ্ঞানী ছিলেন, আবার আহলে মারিফাত উঁচু পায়ার মানুষ ছিলেন, যাকে আল্লাহ নবুয়ত দিতে চাইছে কিন্তু উনি হিকমতকে গ্রহণ করছে। টাকা পয়সার দিক দিয়ে এত দুর্বল ছিলেন যে গোলাম ছিলেন, গোলাম কৃতদাস, গোলাম, পয়সা পাতিও নাই, গোলাম। হযরত লোকমানের মনিব একদিন হযরত লোকমানকে একটা ছাগল দিছে, একটা ছাগল দিয়ে বললেন, লোকমান যাও, তোমাকে আল্লাহ তাআলা হিকমত দান করেছে, এই ছাগলটা জবাই কইরা এর ভালো গোশতগুলা নিয়ে আসো, এটা আমি খাবো। তো হযরত লোকমান ছাগল জবাই কইরা ছাগলের জিহ্বা, জবান আর ছাগলের দিল, কাল্ব নিয়ে আসছেন। এটা ছাগলের সবচেয়ে ভালো গোশত। আর একটা ছাগল দিয়ে বললেন, যাও, এই ছাগলটার খারাপ গোশতের টুকরা নিয়ে আসবা, ওটার থেকে আমি নিজেকে বাঁচায় রাখবো। উনি আবার ছাগল জবাই কইরা জিহ্বা আর কাল্ব, দিল লয়ে আইছেন। মনিব বলে, ভালো আনতে বললাম, তাও এই দুই জিনিস আনলা, খারাপ আনতে বললাম, এই দুই জিনিস আনলা। হযরত লোকমান বলে, যার জবান ভালো, যার দিল ভালো, তার সব ভালো। আর যার জবান খারাপ, যার দিল খারাপ, তার সব খারাপ। কারণ এই কাল্ব হলো মানব রাজ্যের রাজধানী। এটা যদি ভালো হয় তাহলে গোটা দেহের সব অঙ্গ ভালো। যার দিল ভালো তার চোখ ভালো, যার দিল ভালো তার কান ভালো, যার দিল ভালো তার হাত ভালো, যার দিল ভালো তার পা ভালো, যার দিল ভালো তার ভাবনা ভালো, আফকার সুন্দর, যার দিল ভালো তার আমল ভালো। দিল যদি খারাপ হয়, অনেক বড় শিক্ষিত, বড় আলেমও গুমরা হয়ে যায় দিল খারাপ হলে। দিল, কাল্ব, এটা নিয়ে আসছেন হযরত লোকমান। নিয়ে আইনা বলে, এইটা ভালো হলে সব ভালো, এটা খারাপ হলে সব খারাপ। আর জবানের সাথে, জিহ্বার সাথে দিলের একটা সম্পর্ক আছে। এ কারণেই দিল ভালো করার অস্ত্র হলো জিহ্বা। জিকির করবে মুখে, কিন্তু দিল, কাল্ব ভালো হইতে থাকবে, পরিষ্কার হইতে থাকবে। আল্লাহর রাসূল বলেন, সাকালাতুল কুলুব যিকরুল্লাহ, দিল সাফ করার যন্ত্র হলো যিকরুল্লাহ। কেউ জিকির করবে তো তার দিল পরিষ্কার হয়ে যাবে, দিল সাফ হয়ে যাবে। এই জন্য আল্লাহওয়ালাদের কাছে গেলে আল্লাহওয়ালারা বলে, জিকির করো, জিকির করো, সকাল সন্ধ্যা আল্লাহর নামের জিকির করো। যত বেশি জিকির করবে, জবানে আল্লাহর নাম এটা যত বেশি আনবে, তো দিলের ভেতরে আল্লাহ তত বেশি বসবে।
লিকুল্লি শাইইন সিকালাতুন ওয়া সিকালাতুল কুলুবি যিকরুল্লাহ। এজন্যে জবানের ব্যবহারও অনেক চিন্তা ভাবনা করে নবীজি করতে বলছেন। এই আল্লাহর রাসূল বলে চুপ করে থাইকো, মুখটারে আটকায়া জিহ্বাটারে ফ্রিজে ঢুকায়া রাখো, তো এটা ভালো থাকবে। মুখ যত খুলবে জিহ্বায় তত নাপাক লাগার চান্স আছে, আর মুখ যত কম চালাবে তত জিহ্বাটা ভালো থাকবে। আল্লাহর রাসূল বলেছেন মান সামাতা নাজা মান সাকাতা নাজা, যে চুপ রয় সে নাজাত পায়। কথা কম বলা, বেশি কথা বললে মুখ দিয়া বাজে কথা বের হয়, কথা কম বলা চাই। আর যদি বলতেই হয় তো চিন্তা ভাবনা করে ভালো কথা বলা চাই, যে কথার ভেতরে খুশবু আছে, যে কথার ভেতরে শক্তি আছে, যে কথার ভেতরে পাওয়ার আছে। আল্লাহু আকবার। কিছু কথা আছে এগুলোর পাওয়ার আছে। তাইয়িব কথাবার্তা, পবিত্র কথাবার্তা, ইয়ারফাউহু, বান্দাকে উপরে উঠায়। এই লিফটের মতো, লিফট যেমন মানুষের উপরে উঠায়, পাক কালিমা, পাক কথা, পাক উচ্চারণ মানুষকে উপরে উঠায় দেয়, অনেক উপরে উঠাইতে থাকে। এই কারণে সবচেয়ে দামি কথা হলো আল্লাহর নাম। আল্লাহ 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 আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জবানে আল্লাহ পাকের নাম নিতে দিল ভরা দরদ নিয়ে নেওয়া চাই। যদি কেউ দিল ভরা দরদ নিয়ে আল্লাহর নাম লয়, তাহলে এর চাইতে মজার আর কোন জিনিস আসমান আর জমিনের মাঝখানে আর নাই। খানার স্বাদ, পানীয়র স্বাদ আছে, এর চাইতে আরো আজব স্বাদ হইল জিকরুল্লাহর স্বাদ। জিকরুল্লাহর ভেতরে একটা হালাওয়াত, মিষ্টতা, মজা, লজ্জাত আছে, যেটা অনেক মজার জিনিস। এইটার মজা যারা একবার পায় তারা জিকির ছাড়া তাদের আর কিছু ভালোই লাগে না। হাফিজি হুজুর ঘুমায় থাকলেও জিকির করছে, ঘুমে ছিল তাও জবান জিকির করছে। दिल की गहराई से उनका नाम जब लेता हूँ मैं, दिल की गहराई से उनका नाम जब लेता हूँ मैं, चूमती है मेरे कदमों को बहारे कायनात। যারা জাকির হয়ে যায়, জিকির করতে পারে ভালো, তো কায়নাতের সব সৌন্দর্য, মজা সব তার কদমে পড়ে যায়। জাকির, জিকির, জাকির পার্টি না, জাকির পার্টি না, জিকির করনে ওয়ালা জবানের মালিক হয়। যাদের জবানে জিকির বেশি তাদের জবান পবিত্র বেশি। যার জিহ্বা ভালো তার দিল ভালো, যার দিল ভালো তার সব ভালো, তার সব অঙ্গ প্রত্যঙ্গ ভালো। এ কারণে আল্লাহ তাআলা মানুষের দিলটাই চায়া চায়া দেখে, দেখি ওর দিলে কে আছে। দিল হলো এমন একটা পেয়ালার নাম, দিল কালব এমন একটা পেয়ালার নাম যার ভেতরে দুই জিনিস রাখা যায় না। দিলের ভেতরে যদি
আল্লাহকে রাখা হয় তো গায়রুল্লাহ বের হয়ে যায়, আর দিলের ভেতরে কেউ যদি দুনিয়াকে রাখে তো আল্লাহ বের হয়ে যায়। এই জন্য দিলের ভেতরে জিকিরের মাধ্যমে যারা আল্লাহ বসাবে, যাদের দিলে আল্লাহ আল্লাহ পাকের মোহাব্বত বসে যাবে, তারা হয় আল্লাহ ওয়ালা। আর যারা আল্লাহ ওয়ালা হয়ে যায়, দুনিয়ার হায়াতে তাদের কোনো চিন্তা নাই, আখিরাতের জন্য তাদের আর কোনো পেরেশানি নাই। লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের না কোনো ভয় আছে না কোনো চিন্তা আছে। আল্লাহ ওয়ালা হওয়া, আল্লাহ ওয়ালা হওয়া, আল্লাহ ওয়ালা হইতে দাওরা হাদিসে 1 নম্বর হওয়া লাগে না। আল্লাহ ওয়ালা হইতে মুফতি সাহেবের সনদ লাগে না। আল্লাহ ওয়ালা হইতে জহিন হওয়া লাগে না। আল্লাহ ওয়ালা হইতে সুন্দর চামড়া লাগে না।